আসসালামু আলাইকুম। পরীক্ষায় ভাব সম্প্রসারণ তুমি কিভাবে বানিয়ে, বানিয়ে লিখলেও ১০ এ ১০ পাবা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই ট্রিকগুলা ফলো করে তুমি লিখলে তোমার নাম্বার অনেক বেড়ে যাবে এবং তুমি অনেক ভালো একটা নাম্বার পাবা। কিভাবে তুমি বানিয়ে লিখবা সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমরা এখানে একটা উদাহরণ দেখেছি। আমরা আগে নিয়মটা দেখে নিই, ঠিক আছে? দেখো, কি, কি নিয়ম আছে আমরা দেখো আগে দেখি। প্রথম কথা হলো প্রথমে উদ্ধৃত অংশের মূল ভাব ভালোভাবে বুঝতে হবে। যে কথাটা বলছে আরকি, যে আমরা উদাহরণটা আমরা দেখি। এই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে তৃণ সমদয়। এই যে দিছে এই কথাটার ভাবটা আমাকে বুঝতে হবে ভালো মতো। এটা আমার প্রথম কাজ। সেটা আমি যেভাবেই হোক, সেটা আমি কারো কাছে শুনে হোক বা যাই হোক, আমার ভাবটা বুঝতে হবে এখানে কি বুঝাইছে। মানে তুমি খেয়াল করে এখানে কি বলছে, অন্যায় যে করে, ধরো কি একটা অন্যায় কেউ করছে, আর অন্যায় যে সহে, সহে মানে কি, যে অন্যটাকে প্রশ্রয় দিচ্ছে বা সে জানে এখানে অন্যায় হইতেছে কিন্তু তার কোনো, সে কিছু করতেছে না, সে চুপচাপ সেটা সইতেছে, সে এখানে কোনো অ্যাকশন নিচ্ছে না। দুজনে কি তবে ঘৃণা যেন তারে তৃণ সমদয়, মানে দুজনকে সমানভাবে তখন ঘৃণা করতে হবে, যে অন্যায় করতেছে আর যে অন্যায় করতেছে। এই ভাবটা আমাকে প্রথম বুঝতে হবে, এটা আমার প্রথম কাজ। তারপর কি দেখো, তারপর হলো নিজের ভাষায় স্পষ্ট সাবলীল লিখতে হবে। তোমার নিজের, এখন তোমার নিজের ভাষায়, মানে সহজ বাংলা ভাষায় তোমার মতো করে তুমি একটা বর্ণনা দিতে হবে, সহজ এবং সাবলীল কথায় লিখতে হবে। কোনো কমপ্লিকেটেড কোনো, মানে একদম খুব ঘোরায় পিছায় লিখতে হবে না, একদম সুন্দর স্বাভাবিক নিজের ভাষায় লিখতে হবে। ৩টা অংশ সাজাবা পুরো লেখাটাকে, হেডলাইন দেওয়া লাগবে না, জাস্ট ৩টা প্যারা করবা। একটা এক লাইনে কি বুঝাইছে, একদম এক লাইন বা ২ লাইন সর্বোচ্চ। মাঝেরটা অনেক বড়, যত বড় করতে পারো ২ পৃষ্ঠা, যত লিখতে পারো ১.৫-২ পৃষ্ঠা। তারপরে নিচে আবার ২-৩ লাইনে লাস্টে একটা তুমি একটা কি উপসংহারের মতো লিখে দিবা। এবার ৩ লাইন লাগবে। ৩ লাইনের মধ্যে কোন লাইনে কি আছে দেখো, আমি বলতেছি মাঝে প্রথম যেটা বললাম ওটা ভাবের অর্থ, যেটা বললাম ১-২ লাইনে কি, ওখানে কি আছে ভাবের অর্থ। তারপরে কি আছে ভাবের ব্যাখ্যা, যে কথাটা বলছো ওটা পুরো ব্যাখ্যা, ওটি হবে সবচেয়ে বড়। যেখানে দেখো এটা হলো কি ভাবের অর্থ, এই যেটুকু হলো ভাবের ব্যাখ্যা, লাস্টে কি আছে শেষ ভাবের তাৎপর্য। এটা হলো এই যেটুকু, এটুকু হলো ভাবের তাৎপর্য, ঠিক আছে? তাহলে ভাবের অর্থ, ভাবের, এটা হলো ভাবের ব্যাখ্যা, এখানে এখানে ভাবের তাৎপর্য। এরপর কি বলছে, প্রয়োজন হলে প্রাসঙ্গিক কোনো বিখ্যাত ব্যক্তি উক্তি লিখে দাও। এটা রচনার মতো ওরকমই, তুমি যদি পারো কাছাকাছি কিছু পারো ওই রিলেটেড কোনো কথা, তুমি কি করো মাঝে একটা কয়েক লাইন নিয়ে তুমি একটা মুক্তি দিয়ে দিবে। এতে কি হবে, তোমার একটু জিনিসটা চোখে পড়বে স্যারের। তুমি শুধু এক গাদা লিখে গেছো, মাঝে একটু গ্যাপ হবে, আসে উপরে নিচে একটু ফাঁকা হয়ে যায়, তো ওটা চোখে পড়বে। তখন তোমার কি হবে, নাম্বারটা বের হয়ে যাওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে? প্লাস একটা তোমার লেখাটাও বাড়বে, কারণ তোমার একটু জায়গা নিবে এই লেখাটা। তুমি একটু ফাঁকা দিবা, ঠিক আছে? তুমি উপর নিচে ফাঁকা দিবা, তুমি ২টা লাইন লিখবা, যা পারো। ঠিললে মূলে কাছাকাছি হইলেই হয়েছে মোটামুটি, একদম হুবহু কাছে হইতে হবে না, ঠিক আছে? চেষ্টা করবা দেওয়ার জন্য। এটা অনেকটা চিত্রের মতো, মানে চিত্র যেমন দিলে নাম্বার, এটা ওরকম তুমি যদি দাও তো নাম্বারটা বাড়বে। অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কথা লিখবে না। অনেক কি করে, দরকার নাই, জাস্ট পৃষ্ঠা বানানোর জন্য অপ্রাসঙ্গিক কথা লিখে দিয়ে আসে, এই কাজটা কখনোই করবে না, ঠিক আছে? বা অতিরিক্ত কথা বা এই কাজটা করবা কখনোই লিখবে না। যেটুকু দরকার তুমি সুন্দর করে গুছাই লিখে আসবা। একই ভাব বারবার লিখবে না, এক কথায় বারবার লিখে দিয়ে গেছে, উপরে একবার লিখছে ১ পৃষ্ঠা, তারপর ওই লাইনটা আবার লিখতেছে ঘুরায় পিঠে, না ওটা কখনো লিখবে না। সুন্দরভাবে উপস্থাপন করবা। সুন্দর উপস্থাপন দেখো, এটা খাতা নিবা এরকম। এখন তোমার এখানে এসে কিছু শেষ হয়েছে, এখানে শুরু করে দিবা না, সুন্দর শুরু করবা এখানে, এবং চেষ্টা করবা ভাব সমস্যা, এটা কোনো নিয়ম না, যদি পারো, যদি হয় খাতায় সম্ভব হয়, এরকম পাশাপাশি থাকা ২ পৃষ্ঠায় লেখার যেন একবার খুললে এখান থেকে পর্যন্ত দেখা যায়। এখন কথা পেজ মিলতেছে না, এখান থেকে শুরু করে পরিষ্কার যাবার সমস্যা কিন্তু ট্রাই করবো, আমি বলতেছি। এটা কোনো নিয়ম আর লেটারে যেমন সিবিতে নিয়ম, আর কোনো নিয়ম না, ঠিক আছে? তো একদম ফ্রেশ সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখবা। এরকম করে ৩টা পার্ট করে লিখবা, একটা পার্ট লিখবা, একটা বড় একটা গেপ দিবা এখানে, আর একটা পার্ট লিখবা, পরে আবার একটু গেপ দিবা, এরকম গেপ দিয়ে পরে এটা লিখবা। তাহলে দেখো এখানে কিন্তু একটা আমরা উদাহরণ দিয়ে দেখা যাচ্ছে তোমাদের, অন্যায় যে করে এটা, এখানে দেখো কি বলছে, প্রথম ভাবের, প্রথমে যে আমরা বলতেছিলাম ভাবের, ওটা দেখো, অবিচারকারী ও তার নীরব সহায়ক উভয়ের প্রতি সমাজের তীব্র ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাহলে দেখো প্রথমে যে আমার কাজটা ছিল, প্রথমে যে আমরা ভাবের অর্থটা লিখবো, দেখো আমরা বুঝাই দিচ্ছি এক লাইনে, আমরা বলতেছি যে অর্থটা কি, এটা আমার এক লাইনে বলে দিতে হবে, যেভাবে বোঝানো যায় এক লাইনে। এরপর তুমি মাঝে ব্যাখ্যা দিবা, তুমি বলবা সমাজে এটা সবকিছু ঘুরে ঘুরে লিখবা, মানে ভাবের ব্যাখ্যাটা দিবা। লাস্টে দেখো ভাবে তাৎপর্য যেটা বলছে, কি বলছে দেখো, আইনের চোখে নীরবতা অপরাধ নাও হতে পারে। এখন একজন নীরব ভাবে অপরাধটাকে সহ্য করছে, এটা তো অপরাধ না আইনের চোখে, কিন্তু নৈতিকভাবে মানদণ্ডে এটা একটা বিরাট
ভ্রষ্টতা। বিবেক দংশন করে মুক্তি পেতে এবং একটি সুস্থ সমাজ গড়তে অন্যায় বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সকলের অবশ্যই কর্তব্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।